আজকের মোহিত হরিবাসরে সর্বপ্রথমেই আমার কৃষ্ণ ভক্ত এবং ভক্তিমতী মায়েদের শ্রীচরণে আমার মতো অধম কীর্তনিয়া শ্রী জগন্নাথ ঘোষের আপনাদের সকলের শ্রীচরণে আমার শত শত কোটি দণ্ডবত রইল। দণ্ডবাদ প্রণামটি করলাম এই কারণে, বিশ্ব জগৎ মাঝে আমার মতো অধম কেউ নাই। অধম মনে করে আপনাদের শ্রীচরণ থেকে আমার মতো অধমকে যেন বঞ্চিত করবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি ও। সর্বপ্রথমেই লীলা আস্বাদন করব গৌর চন্ডিকা, যাকে বলি আমরা নবদ্বীপ লীলা। আগে আমরা জানবো যে গৌরাঙ্গ মহাপ্রভু ইনি কে। যিনি হলেন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হলেন নবদ্বীপ ও মাঝে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। যিনি নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি হলেন পুরী ধামে আমার জয় জগন্নাথ দেব। এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো ভেদাভেদ নাই। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন রাজার ছেলে। শুধু ভগবান রাজার ছেলে নয়, ভগবান হলেন জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। আমার মালিক, আপনাদের মালিক, জগতের সবার মালিক হলো একজন, তিনি হলো আমার ভগবান শ্রীকৃষ্ণ। সেহেন ভগবান শ্রীকৃষ্ণ মাধুর্যময় বৃন্দাবনটি ত্যাগ করে দিলেন। শুধু ভগবান মাধুর্যময় বৃন্দাবনটি ত্যাগ করলেন না, ভগবান নিজের সুখটা পর্যন্ত ত্যাগ করে দিয়েছিল। যেটুকু আপনারা ত্যাগ করতে পেরেছেন, কিন্তু আমি জগন্নাথ ত্যাগ করতে পারিনি। ভগবান কেন ত্যাগ করেছিল জানেন? বৃন্দাবনে থেকে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মনে নিজে বিচার করেছিল, মাগো, টাকা পয়সা বাড়ি গাড়ি থাকলে অহংকারী হওয়া যায়, কিন্তু সর্বত্যাগী বৈষ্ণব হওয়া যায় না। ভগবানের চরণে পৌঁছানো যায় না। ইউনিভার্সিটি ডিগ্রি বাড়ালে অহংকারের মঞ্চ ওঠা যায়, কিন্তু সর্বত্যাগী বৈষ্ণব হওয়া যায় না। ভগবানের চরণেও পৌঁছানো যায় না। ভগবানের চরণে পৌঁছাতে গেলে আমার জন্য যে রাস্তা, আপনাদের জন্য সেই রাস্তা,
বিশ্ব জগতে সবার জন্য একটাই রাস্তা, সেই রাস্তাটা কি জানেন? এই রাস্তা যত সময় অবলম্বন করতে পারবে না, তত সময় তোমার গৌর গোবিন্দের কৃপাও হবে না। রাস্তাটা কি জানেন? রাস্তাটি হলো সর্ব অহংকার ত্যাগ করে দাও, মাথাটা নিচের দিকে নামিয়ে দাও, সবার চরণ ধরে বলবো, কোনদিন বিচার করবেন না এই সাধুর ওই দোষ, ওই বৈষ্ণবের ওই দোষ। বিচার না করে মাথাটা নিচের দিকে নামিয়ে দিয়ে যদি একবার গুরু বৈষ্ণবের চরণ ধুলা নিতাই গৌর হরিবোল বলে মানতে পারো, দেখবে তোমার ভগবানের কৃপাটা হয়ে যাবেই যাবে। এই তো বেলা ডুবে গেল, অন্ধকার হয়ে এলো, বেলা ডুবে যাওয়ার আগে, ডুবে যাওয়ার আগে যদি একবার প্রাণ ভরে ডাকতে পারো আমার নদিয়ার চাঁদ গৌর হরিকে, গৌর হরিকে, যে আমার নিদানের বন্ধু, যে আমার ভব নদী পারের বন্ধু, অন্ধকার হয়ে এলো, অন্ধকার হয়ে আসিবার আগে, গগনের বেলা ডুবে যাওয়ার আগে, যদি তোমরা আপন করতে পারো নদিয়ার চাঁদ গৌর হরিকে, নদিয়ার চাঁদ গৌর হরিকে আপন করে গৌর চরণ হৃদয়ে ধরে যদি একবার বলতে পারো, গৌর তুমি আমার, আমি তুমি আমার, তুমি আমি তোমার, প্রভু গো তুমি আমার, আমি তোমার, প্রভু তুমি আমার, আমি তোমার, প্রভু তুমি আমার,
আমি তোমার প্রভু তুমি আমার, আমি তোমার। তুমি ছাড়াই আমার তুমি ছাড়াই আমার আর কে হোনা প্রভু তুমি আমার আমি তোমার তুমি ছাড়া আমার আর কেহ নাই। প্রভু তুমি আমার, আমি তোমার। তুমি ছাড়াই আমার তুমি ছাড়াই আমার আর কেহ নাই প্রভু তুমি আমার আমি তোমার প্রভু তুমি ছাড়া আমার আর কেহ নাই। প্রভু তুমি আমার, আমি তোমার। প্রভু তুমি ছাড়া আমার আর কে হোনা প্রভু তুমি আমার আমি তোমার ভগবান ডাক দিলে এ ডাক দিলে চলে যেতে হবে যাবার আগে বলি গৌর চরণ তোমরা হিয়াই ধরো ডাকার আগে ডাক দিলে যেতে হবে। তুমি আমার গৌর চরণ হিয়ায় ধরো। সেদিন মায়ার বাঁধন আর খাটবে না গো সেদিন মায়ার বাঁধন হরি আরে থাকবে না গো। সেদিন কোনো মায়ার বাঁধন খাটবে না গো সেদিন কোনো মায়ার বাঁধন থাকবে না গো। যেদিন তোমার ভবের খেলা
সেদিন তোমার গৌর ছাড়াই আপন আপন কেউ হবে না গো। যেদিন ভব খেলা সাঙ্গ হবে, সেদিন গৌর ছাড়া আপন কেউ হবে না। যেদিন ভব খেলা সাঙ্গ হবে, গোবর ছাড়া আপন কেউ হবে না গো। ওই দেখো গগনের বেলা ডুবে গেল, ওই দেখো গগনের বেলা ডুবে গেল, এবার মায়ার খেলা এবার মায়ার খেলা খেলা সাঙ্গ কর। ওই দেখো গগনের বেলা ডুবে গেল, সেদিন মায়ার খেলা সাঙ্গ করো, তোমাদের পথের সাথী কেউ হবে না। যেদিন আপন ঘরে যেতে হবে, মায়ার সাথী কেউ হবে না। যেদিন আপন ঘরে যেতে হবে, সেদিন ভালোবাসার মানুষ দূরে দাঁড়াইয়ে রবে, পথের সাথী কেউ হবে না। ভালোবাসার মানুষ দূরে দাঁড়াইয়ে দেখিবে, সেদিন পথের সাথী কেউ হবে না। ভালোবাসার মানুষ দূরে দাঁড়াইয়ে দেখিবে, সেদিন পথের সাথী কেউ হবে না। ভালোবাসার মানুষ দূরে দাঁড়াইয়ে দেখিবে, পথের সাথী কেউ হবে না। বলি ভাই বলো বন্ধু বলো, সেদিন পথের সাথী কেউ হবে না। একবার ভাই বলো বন্ধু বলো, পথের সাথী কেউ হবে না। একবার গৌর তোমার হলাম বলে, পথের সাথী কেউ হবে না। গৌর তোমার হলাম বলে, পথের সাথী কেউ হবে না। গৌর তোমার হলাম বলে, পথের সাথী কেউ হবে না। সদাই গৌর চরণ আশ্রয় করো। আর ভালো লাগছে না ভাই। মহাপ্রভু খেলাটা পেতেছেন, জায়গাটি হলো শ্রীধাম নবদ্বীপ ধাম। প্রতিটি পাবনী সুরধ্বনি গঙ্গার তীরে প্রভু আমার খেলা পেতেছে। খেলাটা করছেন, খেলাটা কেমন ভাবে করছে? খেলায়
বিনোদ খেলা খেলায় আমার আমার গোরা খেলায় বিনোদ খেলা খেলা করে গোরা বনমালী খেলায় বিনোদ খেলা গোরা বলো আহা পুলি নবী বিহার করে গৌরামা ভকত মণ্ডলী ও পুলি নদী হার করে ভক্ত মণ্ডলী আহা পুলি নবী বিহার করি গৌরামা ভকত মণ্ডলী ও পুলি নদী হার করে ভক্ত মণ্ডলী দেখো খেলা যে পেতেছে খেলা যে পেতে আহা খেলা যে পেতেছে খেলা যে পেতেছে কাদের নিয়ে খেলা করছে গো মা গৌরহরি কাদের নিয়ে খেলা করছে যত ভক্তগণ সঙ্গে করি খেলা যে পেতেছে ভক্তগণের সঙ্গে করে খেলা যে পেতে আহা ভক্তগণ সঙ্গে করি খেলা যে পেতেছে ভক্তগণ সঙ্গে করি খেলা যে আহা পেতেছে ভক্তগণ সঙ্গে করি খেলা যে পেতেছে ভক্তগণের সঙ্গে বদলে হরি হরি বলে ভক্তগণের সঙ্গে বদনে হরি হরি বলে ভক্তগণের সঙ্গে বদনে হরি হরি বলে ভক্তগণের সঙ্গে বদনে হরি হরি বলে ভক্তগণের সঙ্গে করে খেলা যে পেতে আহা পুলি নবী হার করে ভক্ত মণ্ডলে খেলায় বিনোদ খেলা গোরা বনমালী গোরা বনমালী পুলি নবী হার করি গৌরামার ভকত মণ্ডলী পুলিন বিহার করি ভকত মণ্ডলে আমরা একটা একটা করে বুঝবো সর্বপ্রথমেই হলো আমি তো ভালো বলতে পারি না একটু কৃপা করবেন আপনারা গুরু বৈষ্ণবী কৃপা ছাড়া কোনো কিছু বলা যায় না কেন আমি কীর্তনিয়ার মধ্যেই পড়ি না আমি কখনো কোনোদিন বলতে পারিনি যে আমি জগন্নাথ কীর্তনিয়া কীর্তনিয়া কে ছিলেন জানেন কীর্তনিয়া চূড়ামণি ছিলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু আমরা হলাম তার পারিষদবর্গ মহাপ্রভু কৃপা করে যেটুকু বলাবেন সেটুকুই বলতে পারবো তার বেশি বলতে পারবো না। সোনার গৌর ভক্তবিন্দু সঙ্গে নিয়ে খেলাটা পেতেছে পতিত পাবনী সুরধ্বনি গঙ্গার তীরে বৈষ্ণব পদাবলী পদের যতটুকু ব্যাখ্যা আজকে ততটুকুই আমরা জানব প্রথমে পদটা গিয়েছে সুরধ্বনির তীরে খেলে গৌর কিশোর সহচর মেলি গোড়া আনন্দে বিভোর
নবদ্বীপে এত জায়গা ছিল মা, যারা গৌরমণ্ডল পরিক্রমায় গেছেন, নবদ্বীপ পরিক্রমা 6 দিন 7 দিন 8 দিন সময় লেগে যায়। এত জায়গা থাকতে মহাপ্রভু খেলাটা পেতেছেন পতিত পাবনী সুরধনী গঙ্গার তীরে, তাই না বাবা? সুরধনী তীরে খেলে গৌর কিশোর পথখানে লিখেছে। তাহলে এত জায়গা থাকতে সুরধনী গঙ্গার তীরে কেন মহাপ্রভু খেলা পাতলেন, এটা আমাদের জানতে হবে। সুরধনী গঙ্গার তীরে মহাপ্রভু খেলাটা পাতবার একটা কারণ ছিল। কারণটা বলবো বলবো মা? একটু উলুধ্বনি করো তো মা, সবাই মিলে করো, নিতাই গৌর হরি বল। বেশ, খুব ভালো মা, তাহলে বলি, বলবো? বেশ। নবদ্বীপে ভক্ত ঘরে মহাপ্রভু প্রত্যেকটা দিন হরিনাম কীর্তন করতেন। ভক্তটার নাম কি? ভক্তটার নাম হলো শ্রীবাস ঠাকুর। একদিন নয়, দুদিন নয়, দিনের পর দিন মহাপ্রভু শ্রীবাস ঠাকুরের ঘরে হরিনাম কীর্তন করতেন। খুব মন দিয়ে শুনবেন মায়েরা, নাহলে বুঝতে পারবেন না। মহাপ্রভু শ্রীবাস ঠাকুরের ঘরে হরিনাম কীর্তন গাইছে ভক্তগণ সঙ্গে নিয়ে। হঠাৎ পতিত পাবনী সুরধনী গঙ্গা দেবী নিজ স্বরূপ নিয়ে শ্রীবাস ঠাকুরের বাড়িতে গিয়ে মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে পড়লেন। ধরতে যদি হয় গৌর চরণ ধরতে হবে। গঙ্গা দেবী মহাপ্রভুর শ্রী চরণে আছাড় খেয়ে পড়লেন। মহাপ্রভুর চরণটি গঙ্গা দেবী বক্ষে জড়িয়ে ধরেছে। চমক উঠলেন মহাপ্রভু, গঙ্গা তুমি আমার চরণটা কেন হৃদয়ে ধরলে গঙ্গা দেবী? আমার চরণটা কেন তুমি বক্ষে জড়িয়ে ধরলে? প্রভু, বিশ্ব জগতে খুঁজেছি, তিল তিল করে খুঁজেছি, আমি কে? প্রসঙ্গটি খুব ভালো করে বুঝবেন। আমি কে? কে আমার? এরপরে আমাকে যেতে হবে কোথায়? নিতাই গৌর হরি বল। হরি বল। সবার চরণ ধরে বলবো, আমি কে? জীব হলো নিত্য কৃষ্ণ দাস, সেটাই ভুলে গেলাম। মিছে মায়ার জালে পড়ে সারা জনমটা জড়িয়ে গেলাম। সারা জনমটা শুধু খুঁজেছি প্রভু, কে আমার? আমি কার? জগতে আপনজনাকে খুঁজেছি,